যাবো আবার বার করলে আসে ভিডিও কল একবারে ব্রিজের মুখ পর্যন্ত চলে যান, ওখানে গাড়ি জাম টোটাল একবারে ওখানে চলে যান। রাস্তা যদি বাগানো হয় তাহলে গাড়ি চলবে না, গাড়ি চলবে না। আমাদের অনির্দিষ্ট কালের জন্য রাস্তা বন্ধ, রাস্তা বন্ধ। একটা গাড়ি যেন এটা দিয়ে না যায়, আসুক প্রশাসন। ভালো বলেছে, ভালো বলেছে, ভালো বলেছে। আগে রাস্তা দিয়েছে, রাস্তা সব জায়গায় রাস্তা বাগানো হচ্ছে, রাস্তা বাগানো হচ্ছে না। বলছে যাক না, ও রসটা মিটুক। এদিকে 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 বলো, ওদিকে বলতে পারবে। ওই খামাখা বেড়া চলে রাত চলে চুরি হয়েছে সব বন্ধ করতে হবে। রাস্তা খারাপের জন্য মানে গাড়িটা এক কোমর করে, গাড়ি কোনো পারাপার হচ্ছে না। শত শত গাড়ি দুদিকে আটকে গেছে, এমনকি রুগী অ্যাম্বুলেন্স পর্যন্ত আটকে গেছে, যেতে পারছে না। এর কি পরিস্থিতি নিচ্ছেন নেন? সারাদিন অবরোধ হয়ে গাড়ি দাঁড়িয়ে রয়েছে এখানে 200-500। এক লক্ষ্মী ব্রিজ পেরিয়ে, এক লক্ষ্মী ব্রিজ পেরিয়ে 200 গাড়ি দুদিকে আটকে আছে। আপনারা আসুন, হেল্পার ড্রাইভার প্রত্যেকে অনাহারে আছে, আসুন দেখুন, এখানে কিছুই নেই খাবার। এই রাস্তাটা কোথা থেকে কত পর্যন্ত খারাপ? উচ্চালন থেকে আগলকি ব্রিজ পর্যন্ত, উচ্চালন থেকে আগলকি ব্রিজ পর্যন্ত খারাপ। কতদিন ধরে এই রাস্তাটা খারাপ? 2 মাস। এই 2 মাস ব্রিজ, যেই দিকে আরামবাগ ব্রিজ হয়ে যায় 3 মাস এই রাস্তা খারাপ হয়ে রয়েছে। এত ধুলো এবং হচ্ছে গাড্ডা মানুষ ভর, সেখানে কোনো মানুষ পারাপার করতে গাড়ি দিনের পর দিন গাড়ি 8টা 10টা 20টা করে ফেসে রাস্তা অবরোধ মানে জাম হয়ে পড়ে রয়েছে। কখন থেকে চলছে? আজ ভোর 4টে দিকে চলছে। কোথায় হচ্ছে এটা? এইটা আগলক্ষে ব্রিজ বেরিয়ে হচ্ছে। আপনারা কি চাইছেন এখন? এখন এই পরিস্থিতি চাইছি প্রশাসন এসে সরকারে দেখুক, প্রত্যেকে এসে এখানটাকে পরিষ্কার করে আমাদের গাড়িগুলো পারাপার করার ব্যবস্থা করুন। এরপরে কি গাড়ির কতটা ক্ষতি হচ্ছে? গাড়ির ক্ষতি মানে গাড়ি পাল্টি খেয়ে গেছে, চলুন দেখবে, চলুন। গুল্লে কেটে গেছে গাড়ির, হেল্পারও কেটে মরে যাচ্ছে, হেল্পার মরে যাচ্ছে। আর কি বলবেন, মালিক তো যাচ্ছেই। আমার নাম ভাস্কর ঘোষ। এলাকায় বাড়ি? নাম আমার ঘাটাল বাড়ি, ধান গাড়ি নিয়ে আসছি। পথ অবরোধ চলছে, এটা কোথায় চলছে এটা? আজকে যে পদ অবরোধটা যে হচ্ছে উচ্চালন থেকে যে আগলকি ব্রিজ পর্যন্ত যে রাস্তাটা, যে সমস্ত গাড়ি এসে দাঁড়িয়েছে রাস্তার উপরে, সেই রাস্তার উপরে হচ্ছে সাধারণ মানুষ, গাড়ির ড্রাইভাররা সব ভোর 4টে থেকে দাঁড়িয়ে আছে। মানে গাড়ি যাতে রাস্তাটা মেরামতি যাতে ভালোভাবে হয়, তার জন্য সাধারণ মানুষ আজকে পথ অবরোধ করছে। কোথায় করছে এটা? আগলকি ব্রিজের ড্রাইভাররা করছে। ক কিলোমিটার রাস্তা এটা? 11 কিলোমিটার রাস্তা। কি চাইছেন আপনারা এটা? আমরা চাইছি প্রশাসন আসুক, সাধারণ মানুষ থাকছে, তাহলে সাধারণ মানুষের সামনে এসে প্রশাসন এসে বলে যাক যেন রাস্তাটা 2-4 দিনের মধ্যে যেন বাগানো হয়ে যায়। কি জন্য রাস্তাটা এতটা চাপ বাড়লো মনে করছেন? মানে এগুলো কি যেটা রাস্তা হচ্ছে ওভারলোড, অতিরিক্ত ওভারলোড বাড়ে যাচ্ছে। আরামবাগ ব্রিজ বন্ধ হয়ে গেছে, মানে মানুষ কোনো পরিষেবা পাচ্ছে না রাস্তাটা। কত গাড়ি যাচ্ছে এখন সারাদিনে? 1000 2-3 প্রতিদিন ওভারলোড, শুধু ওভারলোড 3 থেকে 4000 ওভারলোড গাড়ি এদিকে যাতায়াত করছে। তারপর আরো ছোট গাড়ি আছে? ছোট গাড়ি কত বাসগুলো সময় মতো যেতে পারছে না, কোনো পেশেন্ট আসছে তারাও যেতে পারছে না। এই রাস্তার উপর দিয়ে কতগুলো জেলা পড়ছে? কোন কোন জেলা আছে? এটা উচ্চালন অঞ্চল আছে, জেলা জেলা বর্ধমান জেলা, বর্ধমান, বাঁকুড়া, হুগলি আর মেদিনীপুর, ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম করছে। আপনার নাম? আমার নাম সমর পাল। এই এলাকায় বাড়ি?
একলক্ষিতে বাড়ি। এবার কৃষক বন্ধু প্রকল্পের জন্য সরকারের নয়া নির্দেশিকা জারি হয়েছে। পর্চা ছাড়া কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেতেন না কৃষকরা। রাজ্য সরকারের নতুন নির্দেশিকা অনুযায়ী পর্চা ছাড়া এবার মিলবে কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা। যে সকল ব্যক্তির পর্চা হয়নি কিন্তু দলিল রয়েছে বাবা বা পূর্বপুরুষদের নামে, এমন কৃষকরাও কৃষক বন্ধু প্রকল্পের আওতায় আসবেন। আপাতত সেলফ ডিক্লারেশন দিয়ে ফর্ম ফিল আপ করে দুয়ারে সরকার কর্মসূচির শিবিরে জমা দিলেই কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাবেন কৃষকরা। সৌজন্যে পশ্চিমবঙ্গ সরকার, জনস্বার্থে প্রচারিত।